দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে ঢাকায় জ্বালানি তেলের আনুষ্ঠানিক সরবরাহ শুরু হচ্ছে আজ। পতেঙ্গায় প্রকল্পটি উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, তেল সরবরাহ অনুষ্ঠান কি আনুষ্ঠানিকভাবে শুরু হলো কিনা জানাবেন, এবং এই প্রকল্পটি নিয়ে সংশ্লিষ্টরা কতটুকু আশাবাদী? চট্টগ্রামে যে চট্টগ্রাম থেকে ঢাকায় যে পাইপলাইনে জ্বালানি পরিবহন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজকে থেকে এটি উদ্বোধন খনিজ এবং বিদ্যুৎ খনিজ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান এটি উদ্বোধন করেছেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটির উপর একটি প্রামাণ্য চিত্র এটি এখানে দেখানো হচ্ছে। আসলে এই প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে খুব সময় যেমন বাঁচবে, পাশাপাশি অর্থ সাশ্রয় হবে, প্রায় 234 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এটি বৃষ্টি নদীর নিচ দিয়ে এই পাইপলাইনটি অতিক্রম করেছে। চট্টগ্রাম থেকে ঢাকায় এই পরিবহনের অর্থাৎ জ্বালানি তেল পরিবহনের এই প্রকল্পটি পুরোটাই হচ্ছে একটা পরিবেশ বান্ধব একটা প্রযুক্তি। আর যেহেতু আগে বিভিন্ন পোস্টার কিংবা তেলবাহী যেসব পোস্টার গুলো রয়েছে সেগুলো করে পরিবহন করা হতো, ফলে এই নদীর যে দূষণ সেটিও কিন্তু ঘটাতো। এখন সেই নদী দূষণের কাজটি থাকবে না, পরিবহনের সময় বাঁচবে। পাশাপাশি এটির একেবারেই নতুন একটি প্রযুক্তি বাংলাদেশের ক্ষেত্রে, ফলে বাংলাদেশের জ্বালানি তেল পরিবহনে একটি নবযুগ সূচিত হয়েছে বলে এখানে যারা প্রকল্প সংশ্লিষ্ট তারা জানিয়েছেন। তো এই পরিবহনের দীর্ঘদিন থেকেই এই কাজটি চলছিল। ধন্যবাদ প্রণবেশ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।